নমস্কার বন্ধুরা, বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর আছে। ইস্ট বেঙ্গলে আসতে পারে বিঘ্নেশ দক্ষিণামূর্তি, এছাড়া কিন্তু ক্লাব ছাড়তে চলেছে প্রীতম কোটাল, নতুন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কিন্তু চুক্তি করে নিল ইস্ট বেঙ্গল, গোকুলাম এফসিতে এলো নতুন কোচ। তো এরকম অনেক ফুটবলের খবর আছে, তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজলকে তোমরা অবশ্যই বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি গোকুলাম কেরালা এফসির খবরে। গোকুলাম কেরালা এফসি কিন্তু আসন্ন আই লিগের জন্য তাদের দলে কিন্তু কোচ হিসেবে নিযুক্ত করলো বাঙালি কোচ রঞ্জন চৌধুরীকে। রঞ্জন চৌধুরী কিন্তু এর আগে জানো তোমরা ইস্ট বেঙ্গল ইউথ ডেভেলপমেন্ট টিমের সাথে দীর্ঘদিন ছিলেন। এছাড়া তিনি কিন্তু কোচিং করেছেন টাটা ফুটবল একাডেমিকে এবং পুনে এফসিকেও করিয়েছেন, কিন্তু প্রতিটা হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমের সাথে থাকা দলগুলোর সাথেই তিনি কোচিং করিয়েছেন। এবং তিনি কিন্তু ইউরোপেও কোচিং করিয়েছেন আর্সেনালের মতন দলকে, সেখানেও তিনি ইউথ ডেভেলপমেন্ট টিম নিয়ে কিন্তু কাজ করেছেন। তো এরকম একজন কোচকে কিন্তু নিজেদের দলে অন্তর্ভুক্ত করে নিয়ে কিন্তু আসন্ন আই লিগে নিজেদের কোচিং লাইনের তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে গোকুলাম কেরালা এফসি। আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসি কিন্তু আসন্ন আই লিগের জন্য তাদের দলে এক বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডারকে সই করাতে চলেছে। তিনি হলেন নেদারল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার, নাম নোনাটো লুইস বেনোভেচিয়া। এই ফুটবলারটিকে সই করে নিজেদের দলের শক্তি কিন্তু বাড়িয়ে চাইছে শ্রীনিধি ডেকান এফসি আসন্ন আই লিগের জন্য। তোমরা জানো যে কেরালাতে শুরু হচ্ছে কেরালা সুপার লিগ, আগস্টের শেষ উইক থেকে শুরু হবে এই লিগ। তো এই লিগের জন্য কিন্তু কালিকট এফসি কিন্তু সাইন করাতে চলেছে কার্বেন বেলফোর্টকে। বেলফোর্ট কিন্তু এর আগে জামশেদপুর এফসির হয়ে খেলে গেছে এবং হাইতির জাতীয় দলেও খেলেছে, বাংলাদেশের আবাহনী ক্রীড়া চক্রের হয়েও খেলেছে একাধিক ম্যাচ। সেখানে 45 ম্যাচে 25 গোল করেছিল। উইঙ্গার কাম ফরওয়ার্ডটি এই মুহূর্তে তিনি কিন্তু ইন্দোনেশিয়ান ক্লাবে খেলছে। তো সেখান থেকে আগস্টে কিন্তু আমরা বেলফোর্টকে দেখতে পাবো কেরালা সুপার লিগে কালিকট এফসি দলে। কালিকট এফসি কিন্তু আরো এক ভারতীয় ফুটবলারকে সাইন করাচ্ছে, আই লিগ খেলেছেন এই ফুটবলার। এছাড়া আইএসএলও ছিল। গোকুলাম কেরালা এফসি রাইট ব্যাকের ফুটবলার হাক্কু, রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারে। তো এই ডুরান্ড কাপ জিতেছে, আই লিগও চ্যাম্পিয়ন হওয়া এই ফুটবলার কিন্তু কালিকট এফসির হয়ে আসন্ন কেরালা সুপার লিগে খেলতে দেখা যাবে। আসন্ন আইএসএল কিন্তু শুরু হচ্ছে 14 সেপ্টেম্বর থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধন ম্যাচ হবে। তো এখনো ঠিক হয়নি কাদের সাথে কাদের খেলা হবে, ফিক্সারও হয়নি, তবে 14 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে এটা ঠিক হয়ে গেছে। এবং এবারে আইএসএল কিন্তু 12টা দল নিয়ে হবে, আর 12টা দলের মধ্যে কিন্তু প্রথমবার আইএসএল অংশগ্রহণ করতে চলেছে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ওড়িশা এফসি কিন্তু সাইন করে নিল 19 বছর বয়সী ফুটবলার নরেন্দ্র নায়ককে। নরেন্দ্র নায়ক কিন্তু ছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনে ইয়ং চ্যাম্পস ফুটবল একাডেমিতে, সেখান থেকে কিন্তু তাকে সই করালো ওড়িশা এফসি। অনিকেত যাদব জানো ভারতীয় ফুটবলের পরিচিত মুখ, অনূর্ধ্ব-17 বিশ্বকাপও খেলেছে, এরা কিন্তু ইস্টবেঙ্গলেও খেলে গেছিলেন, ওড়িশা এফসিতে ছিল। তো এই ফুটবলারটিকে কিন্তু সাইন করিয়ে নিল জামশেদপুর এফসি আসন্ন আইএসএল এর জন্য। ইস্টবেঙ্গলের সাথে কিন্তু অবশেষে চুক্তি সম্পন্ন করে নিল 1 বছরের জন্য হেক্টর ইউস্তে। গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টে ছিল স্প্যানিশ এই ডিফেন্ডার। তো এই ফুটবলারটিকে কিন্তু সাইন করে নিয়েছি, সেটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে দ্বিমত আছে। অনেকেই বলছে হেক্টর ইউস্তে চলবে না, অনেকেই বলছে হেক্টর ইউস্তে ঠিক আছে, গত বছর তার পারফরমেন্স ভালো ছিল, অনেকে বলছে অ্যাভারেজ পারফরমেন্স ছিল। তবে হেক্টর ইউস্তের বদলে অনেকে চাইছিল যে কোনো একজন সিডিএম ফুটবলার, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি নাকি সিডিএম এর জায়গাটাতেও কাজ করতে পারেন এবং গিয়ে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারবে। তো যাই হোক, অবশ্যই হেক্টর ইউস্তে চলে আসে, ইস্টবেঙ্গলের 6 জন বিদেশি পূর্ণ হয়ে গেল। তবে তোমাদের কি মত, হেক্টর ইউস্তে ইস্টবেঙ্গলে আসে সেটা ভালো হলো না খারাপ হলো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও। প্রীতম কোটালকে নিয়ে কথা কিন্তু চলছে, একটা রিউমার বেরিয়েছে, তবে কেরালা ব্লাস্টার্স কিন্তু জানিয়েছে তাদের অফিসিয়াল পেজে তারা প্রীতম কোটালকে সেল করতে চায়। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু প্রীতম কোটালকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং এই রেসে কিন্তু আছে। তবে ইস্টবেঙ্গল অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি কথাবার্তা বলেছে প্রীতম কোটালের সাথে, তবে ইস্টবেঙ্গল কিন্তু এখন অব্দি যা খবর প্রীতম কোটালের সাথে কথাবার্তা বলেনি। তবে প্রীতম কোটালের ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গল ওয়াচ করছে, কেননা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু এখন অব্দি আনোয়ারের ব্যাপারে শিওর না। তো সেই জন্য তারা কিন্তু একজন সেন্টার ব্যাক কাম রাইট ব্যাকের ফুটবলার খুঁজছে। তো সেই জন্য কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে কিন্তু আগ্রহ দেখাচ্ছে প্রীতম কোটালের ব্যাপারে। এর আগেও বলেছি প্রীতম কোটালের ব্যাপারটা নিয়ে তোমাদের মোহনবাগান কেন আগ্রহ দেখাচ্ছে, কেননা আনোয়ারের ব্যাপারটা তাদের কাছে এখনো শিওর না হওয়ার জন্য। অপরদিকে ইস্টবেঙ্গলে কিন্তু একজন ভালো সেন্টার ব্যাকের ফুটবলার দরকার, ইভেন রাইট ব্যাকেরও। তো সেই জন্য ইস্টবেঙ্গলে কিন্তু আগ্রহ আছে প্রীতম কোটালের ব্যাপারে। তবে প্রীতম কোটালকে কিন্তু এখনো সরাসরি কোনো অফার করা হয়নি। তো পুরো ব্যাপারটার উপরই ইস্টবেঙ্গল ওয়াচ করছে। যদি আগামী দিনে মানে সেরকম কোনো কিছু সুযোগ হয় তো ইস্টবেঙ্গল নিশ্চয়ই প্রীতম কোটালকে অফার দেবে। তো এখন দেখা যাক
যে প্রীতম কোটালকে যদি কেরালা ব্লাস্টার পুরোপুরি ছেড়ে দেয় তাহলে প্রীতম কোটাল কোন দলে আসে, ইস্টবেঙ্গল না মোহনবাগান সুপার জায়েন্টে। সবার শেষে যেই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, ফুটবলারটি হলেন ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। এই ফুটবলারটি এর আগে কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলেছিলেন, তারপরে তিনি কিন্তু লোন ডিলে উড়িষ্যাতে চলে আসেন। উড়িষ্যাতে গত মৌসুমে সেভাবে খুব একটা সুযোগ না পেলেও লেফট ব্যাকের ফুটবলার মূলত ভিঘ্নেশ। তো লেফট ব্যাক ছাড়াও কিন্তু তিনি রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারেন। এছাড়া কিন্তু তার আরেকটা পজিশন আছে, সেটা হচ্ছে সিডিএম। তো এরকম একজন অলরাউন্ডার ফুটবলারকে কিন্তু যে কোনো টিমই দলে নিতে চাইবে। আর আমি এটা আগেও বলেছি, ভিঘ্নেশ দক্ষিণামূর্তির দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে কিন্তু নজর দেওয়া উচিত, কারণ ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন কিন্তু এখনো সেভাবে শক্তপোক্ত হয়নি। তো সেই দিকেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মুহূর্তে নজর দিয়েছে, তার সাথে কিন্তু একটা কথাবার্তা শুরু করেছে। আর ভিঘ্নেশ দক্ষিণামূর্তি কিন্তু একজন খুব ভালো মানের ফুটবলার। গত মৌসুমে খুব বেশি ম্যাচ সুযোগ পায়নি উড়িষ্যা এফসিতে, মূলত জেডি আর রানোয়াদের দুটো সাইড ব্যাক খেলার জন্য কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না। তো ভিঘ্নেশ যদি আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গলে আসে, তো আমি বলবো এই মৌসুমে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে তাহলে বেস্ট রিক্রুট হতে পারে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। ভিঘ্নেশের খেলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। তার ওভারল্যাপিংটা দুর্দান্ত, এছাড়া তার ডিফেন্সিভ কোয়ালিটিও ভালো। এছাড়া তিনি কিন্তু যদি সিডিএম পজিশনে খেলে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা, সেখানে কিন্তু তিনি বক্স টু বক্স ফুটবল খেলতে পারেন। তো এরকম একজন ফুটবলার কিন্তু যে কোনো দলের ক্ষেত্রেই অ্যাসেট হতে পারে। ইস্টবেঙ্গল যদি তাকে আসন্ন মরশুমে যদি সাইন করাতে পারে, তাহলে আমি বলতে পারি ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে এই আসন্ন যদি সাইনটা হয়, তাহলে সেরা ভারতীয় সাইন হতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনের জন্য। তো এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিও যারা মিস করে গেছো, ডিসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।